হ্যালো এভরিওয়ান, নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। কিন্তু ভিডিওটা নতুন হলেও কথাগুলো কিন্তু নতুন নয়, একদমই নতুন নয়। আগে যে ভিডিওগুলো আমি ছেড়েছি, আমি জানি না আমার বন্ধুরা, আমার ভালোবাসার মানুষেরা সেই ভিডিওগুলো পুরো দেখেছিল কি না। আর পুরো যদি নাই দেখে থাকো তাহলে আজকে এই ভিডিওটা অন্তত দেখো, আমার কথাগুলো শুনো। কারণ পুরো ভিডিও না দেখে, পুরো কথা না শুনে মানুষ নানান রকম কমেন্ট করতে পারে, আমি সেই জন্যই বলছিলাম। আর আজকের ভিডিওটা তোমাদের জন্য, যারা বিশেষ করে সদ্য মা হতে চাইছো বা মা হচ্ছ, তাদের জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল। আমি যে পরিস্থিতির মধ্যে দিয়ে গেছি বা আমার সাথে যে অ্যাক্সিডেন্ট ঘটে গেছে আর কিসের জন্য ঘটেছে সেটা আমি আজকে এই ভিডিওতে বলতে চলেছি। তো তোমাদের এটা শোনা অনেক অনেক জরুরি আমার মনে হয়। যারা সদ্য মা হতে চলেছো বা মা হতে চাইছো, তারা অবশ্যই কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। তো এতদিন আমি তোমাদের এই কথাটা আমি বলতে চাইনি, কারণ আমি যে প্রেগনেন্ট আর আমার যে 3 মাস, মানে 3 মাস হলে আমি ভেবেছিলাম তোমাদের সাথে এই কথাটা শেয়ার করব। কারণ সবাই বলে যে আগে থাকতে বলতে নেই, তো সেই জন্য আমি তোমাদের বলতে চাইনি। কিন্তু আমি জানি না, আমার শারীরিক দিক থেকেই হোক বা যেভাবেই হোক, আমার সাথে অ্যাক্সিডেন্ট ঘটে গেছে। তো 2 মাসেতেই আমার সাথে মানে সেই বিষয়টা হয়ে যায়, যেটা হলে মানে একটা মানুষের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। হ্যাঁ বন্ধুরা, আমার মিসক্যারেজ হয়ে যায়। তো এই ভিডিওটা তোমাদের জন্য কেন জরুরি সেটা আমি তোমাদের এবার বলতে চলেছি। তো অবশ্যই ভিডিওটা দেখো। আর আমার মুখ চোখ দেখে তোমরা বুঝতেই পারছো যে আমার শরীর কতটা খারাপ, কারণ তার আগের দিনই এই সমস্যাটা আমার সাথে হয়েছে। মানে এই জীবনে এই ভূমিকম্পটা আমার জীবনে নেমে এসেছিল। তো তখন আমি কোনো ভিডিও দিতে পারিনি, কারণ আমার মনের পরিস্থিতি সেরকম ছিল না বন্ধুরা। আর আজকে যে আমি আউট ভয়েস দিচ্ছি, এটা তাও ধরো সপ্তাহখানিক হয়ে যাওয়ার পর আমি আউট ভয়েসটা দিচ্ছি। কারণ সপ্তাহখানিক লেগেছে আমার মনের সাথে যুদ্ধ করে আমার নিজেকে আবার আগের জায়গায় নিয়ে আসতে। বুঝতেই পারছো যে একটা স্বপ্ন, একটা আশা, একটা অনেক কিছু জড়িয়ে থাকে এই জিনিসটার ওপরে, আর সেখান থেকে এরকম হয়ে গেছে, মানে ভেঙে চুরে তছনছ হয়ে গেছিলাম। তো আমি চাই না যে আমার মতো কেউ ভুল করুক। তো বন্ধুরা, তোমরা সবাই জানো থাইরয়েড এমন একটা জিনিস, এমন একটা রোগ, যেটা কিনা আমাদের শরীরের জন্য অনেক অনেক ক্ষতিকর একটা মানে রোগ আর কি বলতে পারো। আর যেটা আমাদের গলায় প্রজাপতির মতো আকারের যে আকৃতির যে গ্ল্যান্ডটা রয়েছে, সেখান থেকেই নির্গত হয় সেই হরমোনটা, যেটা পুরো শরীরের সমস্ত হরমোনগুলোর সাথে, সমস্ত পার্টের সাথে সক্রিয়ভাবে পার্টিসিপেট করে। আর যেটা প্রেগনেন্সিতে অনেক 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 মানে হানিকারক একটা বিষয়। থাইরয়েড প্রথম দিকে, মানে প্রেগনেন্ট হওয়ার প্রথম দিকেই তোমরা থাইরয়েডটাকে টেস্ট করে নিও, কারণ থাইরয়েড নর্মাল থাকা অনেক অনেক জরুরি একটা ব্যাপার। তাহলে তোমাদের বেবি ঠিক থাকবে, না হলে পরে আমার মতো সমস্যা হবে। আমি প্রেগনেন্ট হয়ে যাওয়ার পর আমি থাইরয়েড টেস্ট করি, তখন আমার থাইরয়েড লেভেল হাই, এতটাই হাই যে বলার নয়। তো সঙ্গে সঙ্গে ডক্টরকে ফোন করার পরে ডক্টর মেডিসিন তো দেয়, কিন্তু তারপর 2 মাস আমার, মানে আমি প্রেগনেন্সিটাকে 2 মাস ক্যারি করি। হঠাৎ করে মানে আমার সাথে মানে ঘটে যায় সেই ঘটনা, হালকা হালকা ব্লিডিং হতে থাকে। তো অনেক ভেঙে যাই, ডক্টরের কাছে যাই, ডক্টর ওখানে ইঞ্জেকশন, ওষুধ অনেক কিছুই আমাকে দেয়, কিন্তু বাচ্চার হার্টবিট তখন আর পায় না। আর সেটার জন্য বুঝতেই পারছো কি ব্যাপার হয়। তার একদিন পর আমার বাড়িতেই মিসক্যারেজ হয়ে যায়, আমার ডক্টরের কাছে যাওয়ার প্রয়োজন হয়নি। তো জীবনে এরকম একটা ঘটনা ঘটে গেল, যেটা আমি এইভাবে তোমাদের সাথে শেয়ার করতে চাইনি, আমি এই জিনিসটা তোমাদের বলতে চাইনি। আমি তো মানে একটা আমার খুশির খবর তোমাদের দিতে চেয়েছিলাম যে হ্যাঁ আমি প্রেগনেন্ট হয়েছি, আমি মা হতে চলেছি। তো সেই খুশির খবরটা, যেটা আমি 3 মাস পর তোমাদের খোলাখুলি দেবো ভেবেছিলাম, কিন্তু সেটা আমি দিতে পারলাম না। সেই জন্য আমি অনেক মানে নিজেকে মানে ভালো লাগছে না, জাস্ট আমি বোঝাতে পারছি না হয়তো তোমাদের, কিন্তু তোমরা বুঝতে পারছো, যারা একটা মেয়েই বুঝতে পারবে জিনিসটা হলে তার সাথে কি হয়। তো
মিসক্যারেজের পরের দিনকেও আমার প্রচণ্ড পেটে ব্যথা ছিল। ডক্টরের কাছে তো গেছিলামই, ওষুধ মেডিসিন অ্যান্টিবায়োটিক সব কিছুই আমাকে দিয়েছে, কিন্তু প্রচণ্ড প্রচণ্ড পেটে ব্যথা ছিল, সহ্য করতে পারছিলাম না, কিন্তু তবু সহ্য করেছিলাম, সারাদিন শুয়েছিলাম। তো মাও অনেক আশা করেছিল, মা এতটা শরীর খারাপ থাকা সত্ত্বেও মা আমাকে কিছু করতে দেয়নি, কখনো কিচ্ছুটুকু আমাকে কাজ করতে দেয়নি। কিন্তু কোথা থেকে কি হয়ে গেল আসলে কপালে নেই। তো সেই জন্য আমি তোমাদের এটা সতর্ক করতে চাই যে নিজেদের হেলথ সম্পর্কে সচেতন থাকো। তোমাদের শরীরে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো থেকে আগে নিজেকে রিলিভ করো, তারপরে তোমরা প্রেগনেন্সি নেওয়ার বা ইস্যু নেওয়ার চেষ্টা করো, ঠিক আছে? না হলে পরে সেই স্বপ্নটা যখন চুরমার হয়ে যায় তখন সত্যি খুব খুব কষ্ট হয়। সেই কষ্টটা যে কি কষ্ট সেটা যার সাথে হয়েছে সেই জানে একমাত্র। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার পরিস্থিতিটা তখন কেমন ছিল। এখন যেহেতু আউট ভয়েস দিচ্ছি অনেক দিন পর, সপ্তাহখানিক পর, সেই জন্য আমি কথাগুলো তবু তোমাদের সাথে বলছি, কিন্তু আমার বুকটা ফেটে যাচ্ছে, কারণ আমি অনেকটা স্বপ্ন নিয়ে আশা নিয়ে বুক বেঁধেছিলাম, আর অনেক কিছু ভেবে ফেলেছিলাম আমার ফিউচার বেবির জন্য, আমি অনেক কিছু ভেবে ফেলেছিলাম। তো কিছু করার নেই। তো আমি আবারও বলছি, সবাই কিন্তু নিজেদের খেয়াল রেখো, নিজেরা সতর্ক থেকো, আর ডক্টরের সাজেশন নিও, ডক্টরকে অবশ্যই সবসময় নিজেদের কথা বলো। আর থাইরয়েড এমন একটা জিনিস যেটার জন্য প্রেগনেন্ট মানুষের জন্য অনেক সমস্যা হয়। তো সেই জন্য ইস্যু নেওয়ার আগে ডক্টর অবশ্যই থাইরয়েড টেস্ট দিয়ে থাকে। তো আমার বাকি সবই নর্মাল ছিল, বাট থাইরয়েডটা অতিরিক্ত হাই, যার জন্য আমার সাথে এই সমস্যাটা হয়ে গেছে। তো আমার প্রিয় ভাইরা, আমার বোনেরা, আমি চাই সবাই ভালো থাকুক, সবাই যারা মা হতে চাইছো বা মা হতে চেষ্টা করছো, তো তাদের জন্য আমার শুভকামনা রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খুব কষ্ট হচ্ছে, আমি কষ্টটা তোমাদের দেখাতে পারছি না। তো এর আগে ভিডিওগুলো ছেড়েছিলাম, তো সেই ভিডিওগুলো কেউ কেন দেখোনি জানি না ভিডিওগুলো। তো আমার যে সমস্ত ভাইয়েরা আছো তারা তো সবসময় আমাকে সমস্ত দিক থেকে সাহস দিতে, ভালোবাসা দিতে। তো আমি তোমাদের সেই সময়টায় তোমাদের সাপোর্টও আমি পাইনি, যে তোমরা আমাকে কমেন্ট করে অ্যাসিওর করবে, কমেন্ট করে সান্ত্বনা দেবে, বা কিছু একটা বলবে, যে হয় না কাছের মানুষেরা নানান রকম সান্ত্বনা দেয় কষ্ট হলে, তাদের সাপোর্টে থাকে। তো আমি চেয়েছিলাম তোমরাও আমার সাপোর্টে থাকো, কিন্তু তোমরা আমার সাপোর্টে ছিলে না বন্ধুরা। সেই জন্য আমার অনেকটাই কষ্ট হয়েছিল যে আমার সাথে কেউ নেই। আমার মা অনেকটা ভেঙে পড়েছিল, কান্নাকাটি করছিল যে আমি এত কিছু করলাম, আমি কষ্ট দিতে চাইনি তোকে, আমার জন্যই কি এরকম হলো। মা নিজেকে দোষছে, বুঝতে পারছো তো, কিন্তু নিজেকে দোষার তো কিছু নেই, এটা তো আমার সমস্যার জন্য হয়ে গেল। তো এই হচ্ছে ব্যাপার। আর তোমাদের দাদারও মনটা খুব খারাপ ছিল, খুব কষ্ট হয়েছে ওরও, যেহেতু আমি কষ্ট পাচ্ছি সেইটা দেখে তো কষ্ট আছেই, কিন্তু তারও একটা আশা ছিল, সে বাবা হতে চলেছে, তার যে খুশিটা ভেঙে গেল সেটার জন্য তার অনেকটা কষ্ট হয়েছে। তো এই সমস্ত কষ্ট নিয়েই বন্ধুরা, কষ্টগুলোকে তো নিয়ে এগোলে চলবে না, কষ্টগুলোকে ওখানেই স্টপ করে রেখে আবার নতুন করে এগিয়ে যেতে হবে, তাই না? তো দেখো আমার এখানে শরীর প্রচণ্ড খারাপ, আমার পেটে যন্ত্রণা হচ্ছে, মা আমাকে গরম জল করে দিল বোতলে, তো আমি এখানে গরম জল ঢালছি আর কি, যাতে আমার পেটের ব্যথাটা কমে যায় আর আমি একটু স্বস্তি পাই। তো মা বলছে গরম জলে সেঁক দিলে দেখবি পেটে যন্ত্রণা কমে যাবে। তো এই হচ্ছে ব্যাপার বন্ধুরা, সবাই তোমরা ভালো থেকো, তোমাদের শরীরের যত্ন নিও। তোমরা যারা নতুন মা হতে চলেছো তোমাদের জন্য অনেক শুভকামনা রইল। আর আমার জন্য একটু প্রে করো, আমার জন্য প্রার্থনা করো, যেন আগে সব কিছু ঠিক থাকে, সব কিছু ভালো থাকে, আমার সাথে যেন আর এরকমটা কখনো না হয়। তোমরা প্লিজ আমার জন্য প্রার্থনা করো, তোমাদের কাছে এইটুকুনি আমি চাই। এতটা কষ্ট ছিল, তোমরা দেখে হয়তো আমাকে বুঝতে পারছো যে আমি কতটা কষ্টে ছিলাম, কতটা কষ্ট পেয়েছি শারীরিক মানসিক দিক থেকে।
এখন বন্ধুরা আমি ঠিক আছি, তোমাদের ভালোবাসায় এখন মোটামুটি ঠিক আছি। আর ডক্টর দেখাচ্ছি, ডক্টরের ওষুধও খাচ্ছি। নেক্সট টাইম আশা করছি সব ঠিক হয়ে যাবে খুব তাড়াতাড়ি।